لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وفيوضه آمين يا رب العالمين. أنه قال: باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة। বুখারী শরীফ প্রসিদ্ধ নাম বলি আমরা বুখারী শরীফ। বুখারী শরীফের আসল নাম আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের পুরো নাম। বুখারী শরীফের প্রথম কিতাব কিতাবুল ঈমান, শেষ কিতাব কিতাবুত তাওহীদ। কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন। আর ঈমান ব্যতীত নামাজ রোজা কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন। প্রথম কিতাব কিতাবুল ঈমান, শেষ কিতাব কিতাবুত তাওহীদ। কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদের মধ্যে মুনাসাবাত আছে, তাআল্লুক আছে। ঈমান হইল কুল, তাওহীদ তার একটা যুগে আগম। ঈমান আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, সমস্ত কিতাবের উপর ঈমান, সমস্ত নবী রাসূলের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, সব মিলে গিয়ে ঈমান। তাওহীদ তার একটা যুগ, কুল এবং তার যুগের মধ্যে যে সম্পর্ক, যে নিসবত, যে মুনাসাবাত, যে তাআল্লুক, কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদের মধ্যে ওই তাআল্লুক, ওই নিসবত। বুখারী শরীফের প্রথম বাব বাবু কাইফা কানা বদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুল ওয়াহী শুরু করেছেন। শেষ বাব এখন করা হলো বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। এখানে কোরআনে কারীমের আয়াতকে তরজমাতুল বানাইতে আল্লাহ পাক বলেন: আমি আল্লাহ কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। কোন মানুষের উপর বিন্দু পরিমাণ জুলুম হবে না। সমস্ত মানুষের আমল ওজন করা হবে, পরিমাপ করা হবে। যার সওয়াবের গল্লা বাড়ি হবে, কাটতি করা হবে জান্নাত বেহেশত। যার গুনার গল্লা বাড়ি হবে, কাটতি কানা হবে দোজখ জাহান্নাম। এটা সর্বশেষ বাব। প্রথম বাব আর শেষ বাব মুনাসাবাত আছে, সম্পর্ক আছে। ওয়াহী, প্রথম বাব ওয়াহী, উমুরে দিনিয়া
একবারে আউয়াল আমল মবদাউল মাবাদি। আমরা শরীয়তের সমস্ত আকীদা হাকা ওহীর মাধ্যমে জানিছি একবারে প্রথম দিনই উমরি দিনের ওহী। ওজনে আমাল কিয়ামতের ময়দানে বান্দার আমলকে ওজন করা সর্বশেষ মামলা। ওজন করার পরে ফরিয়াকুন ফিল জান্নাতি ওয়া ফরিয়াকুন ফিস সাঈর। একবারে শুরু মবদাউল মাবাদি। ওজন আমল হইল গায়াতুল গায়াত, সর্বশেষ। মানুষ বলল আমার বাড়ির শুরু এখান থেকে শেষ এখান থেকে। শুরু আর শেষে যে তাল্লুক, যে মুনাসাবাত, যে সম্পর্ক, প্রথম বাবার শেষ ভাবে মুনাসাবাত। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। শেষ হাদিস এখন করা হইল কালামাতানে হাবিবাতান ইলার রহমান। এখানে কালমাত কালাম বাক্য, হাবিবাতানে বেমানা মাহবুবাতা ইলার রহমান। এখানে ইলার রহমান বলে ইল্লাল্লাহ বলে নাই। সামনে সজা মিলে অনেক খান আছে, সকিলাতানে ফিল মিজান, খফিবাতান আলাল লিসান, হাবিবাতান ইলার রহমান। সজা মিলে গেছে। দুটা বাক্য রহমানের নিকট অত্যন্ত প্রিয় মাহবুব। জবানে উচ্চারণ করা খুবই সহজ, মিজানে তারিফাল্লাহ খুব ভারী হবে। দুটা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের কিতাবুদ দাওয়াতের মধ্যে একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই জিকির করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়াইন কানাত মিসলা যাবাদিল বাহরে, সাগরের পানির ফেনা পরিমাণ গুনাহ থাকিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। মনে দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে এই জিকির করার তুমি তৌফিক দান করুন। প্রথম হাদিসের শেষ হাদিসে মানা হিসাবে, অর্থ হিসাবে মুনাসাবাত আছে এবং দোনো হাদিসের সনদ হিসাবেও মুনাসাবাত আছে। মানা হিসাবে, অর্থ হিসাবে মুনাসাবাত এইভাবে, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতে আমাদেরকে তাসহিহ নিয়তের তালিম দিয়েছেন, ইখলাসের তালিম দিয়েছেন। কোন আমলের আগে নিয়ত সহি করো, নিয়ত ভালো হইলে ওই আমলের ফলাফল ভালো হয়। নিয়ত খারাপ হইলে তার ফলাফল নতিজা রেজাল্ট খারাপ হয়। তো সেই নিয়ত আর ইখলাস, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস না থাকলে আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তো প্রথম হাদিসে নিয়ত ভালো করা, তো সেই নিয়ত আর ইখলাসের তালিম। শেষ হাদিসে সকিলাতানে ফিল মিজান, দাড়ি বল্লায় বাড়ি হবে কখন? নিয়ত ভালো হইলে, নিয়ত সহি হলে, ইখলাস থাকিলে। ইখলাস না থাকিলে দাড়ি বল্লায় আমল বাড়ি হবে না। এই হিসেবে মানা হিসেবে মুনাসাবাত। প্রথম হাদিসের শেষ হাদিস সনদ হিসেবে মুনাসাবাত আছে। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা এক প্রকার হাদিস আছে, হাদিসের গরীব। জামি তিরমিজি খাজা হাদিসের গরীব অনেক থাকে। হাদিসের গরীব বলে একজন উস্তাদ থেকে যদি কেবল একজন ছাত্র হাদিস বর্ণনা করে, এক তবকায় হোক, একের অধিক তবকায় হোক, ওই হাদিসকে হাদিসের গরীব বলা হয়। বুখারী শরীফের প্রথম হাদিস 60 তবকায় গরীব, বুখারী শরীফের শেষ হাদিসও 60 তবকায় গরীব। প্রথম হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখলা একজন। হযরত ওমর থেকে বর্ণনা করেছেন, রওয়ায়াত করেছেন আলকামা ইবনে ওয়াক্কাসের লাইসি কেবল একজন। আলকামা ইবনে ওয়াক্কাসের লাইসি থেকে রওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি কেবল একজন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি থেকে রওয়ায়াত করেছেন ইহইয়া ইবনে সাঈদ আনসারী কেবল একজন। ইহইয়া ইবনে সাঈদ আনসারী থেকে পরে অনেক রাবী রওয়ায়াত করেছেন।
এই 6 তবকা একজন থেকে একজন 6 তবকায় গরিব। এইভাবে বুখারী শরীফের সর্বশেষ হাদিস 6 তবকায় গরিব। শেষ হাদিস হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত করেছেন আবু যুরআ কেবল একজন। আবু যুরআ থেকে রওয়ায়াত করেছেন উমার ইবনে কাকা কেবল একজন। উমার ইবনে কাকা থেকে রওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ফুযাইল কেবল একজন। যেভাবে প্রথম হাদিস 6 তবকা গরিব, শেষ হাদিসও 6 তবকা গরিব। দোনো হাদিস 6 তবকা গরিব। এই সবাই সনদ হিসেবে দোনো হাদিসের মুনাফাকত আছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেগুলা তরজমাতুল বাব শিরোনাম, প্রত্যেক তরজমাতুল বাবের একটা একটা গরজ থাকে, মকসদ আছে। হযরত শেখুল হাদিস শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল আবওয়াব ওয়াত ফারাইদ লিখিত আরবি ভাষা সহজ শুরু থেকে শেষ পর্যন্ত ফরাজমা আবওয়াবের গরজ উদ্দেশ্য মকসদ বয়ান করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে কিতাবুত তাওহীদে ইমাম বুখারীর যুগে যেগুলা বাতিল দল ছিল, এক এক বাবে এক এক বাতিল দলকে রদ করেছেন। ওই যুগে ইমাম বুখারীর যুগে যে বাতিল দলগুলো ছিল, সব বাতিল দল এখন আমাদের দেশের নাই। আমাদের দেশে বর্তমান যে বাতিল দল আছে ওগুলো ইমাম বুখারীর যুগে ছিল না। হক আর বাতিল, হক আর বাতিলের দ্বন্দ্ব নতুন কথা না, আগের যুগ থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। হক থাকবে, তার বিপরীত একটাও থাকবে বাতিল। আলোর বিপরীত অন্ধকার থাকবে, অন্ধকার না থাকলে আলোর দাম হয় না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনোভাবে ওই যুগের বাতিল দল শিয়াকে রদ করেছেন, কোনোভাবে মুরজিয়াকে রদ করেছেন, কোনোভাবে মুতাযিলাকে রদ করেছেন। এটা শেষ বাব 58 নম্বর বাব কিতাবুত তাওহীদের এই বাবে ইমাম বুখারী মুতাযিলা দলকে রদ করেছেন। মুতাযিলার মুযাহাব, তারা মিজান মানে না, বন্দার আমলকে ওজন করা হবে, মিজান কায়েম হবে কথা মানে না, ইনকার করে মিজান ওজনে আমলে। মুতাযিলা তো আকলের পিছনে পিছনে ঘুরে চলে, আকলের একটা অনুকরণ করে কোরআন হাদিসকে তাবিল করে। তারা একটা যুক্তি দেয়, বন্দা কথা বলিতে সাথে সাথে এটা স্থান হয়ে গেছে, মাদুমে গেছে, তার অস্তিত্ব নেই, জিসিম নেই, আকার নেই, শরীর নেই, ওজন কিভাবে করবে? জিকির করিতে ফান হয়ে গেছে, নামাজ করিতে সে গেছে ফানা, মাদুমে গেছে, অস্তিত্ব নাই, আকার নাই, আর কোনো জিসিম নাই, ওজন কিভাবে করবে? তারা ওজন করা মাহাল বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত বান্দার আমল কিয়ামতের ময়দানে ওজন করা হবে, পরিমাপ করা হবে, মিজান কায়েম হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল কোরআন, হাদিস এবং ইজমা। কোরআনে কারীমের অনেক আয়াত দিয়ে সাবেত প্রমাণিত হয় ওজন হবে, মিজান কায়েম হবে। এই আয়াত দলিল ونضع الموازين القسط يوم القيامة ونضع الموازين القسط ليوم القيامة موازين মিজানের বহু বচন, মিজান কায়েম হবে, ইনসাফের মিজান, আদল ইনসাফের মিজান কায়েম করব আল্লাহ। অনেক আয়াত ওয়াল ইয়াউমাইযিন আল হক ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই ধরনের অনেক আয়াত কোরআনে সাবেত হয় মিজান কায়েম হবে। অনেক হাদিস আছে, হাদিসও দলিল সকিলাতানি ফিল মিজান, বুখারী শরীফের হাদিস, জামে তিরমিজিতে অনেক হাদিস আছে মিজানের হাদিস। সকিলাতানি ফিল মিজান, মিজানে ভারী হবে,
তোর বুঝে গেলে মিজান থাকবে, মিজান না থাকলে বাড়ি আর হালকার মশলা তো আসে না। এভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা কিয়ামতের ময়দানে মিজান কায়েম হবে। তাফসীরে মুজাহিদ হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, কিয়ামতের ময়দানে বিরাট একটা মিজান কায়েম করা হবে, এত বড় হবে যার মধ্যে 7 আসমান 7 তবকা জমিনও সময় করতে পারবে। ওই মিজানের পরিচালনা করবে সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরীল আমিন। অনেক হাদিস দিয়ে ফরমান আছে মিজান কায়েম হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইত্তেফাক এটার উপর মিজান কায়েম হবে। তারা যে দলিল দেন এটা তো বর্তমান যুগে, বর্তমান আধুনিক যুগ, এটা জ্ঞান বিজ্ঞানের যুগে জবাব দেওয়া লাগে না, এটা এমনি বাতিল হয়ে যাবে। আধুনিক যুগ বর্তমান থার্মোমিটার দিয়ে মানুষের জ্বর পরীক্ষা করে না, 100 ডিগ্রি 99 না 100 ডিগ্রি পরীক্ষা করে না, মেশিন দিয়ে প্রেশার মাপে না, হাই প্রেশার কত বাই কত, লো প্রেশার না হাই প্রেশার। আরো সহজে বুঝাই, বক্তা বক্তৃতা করে, ভিডিও ক্যাসেটের মাধ্যমে বক্তার বক্তৃতাকে সংরক্ষণ করা হয়। বক্তা বক্তৃতা শেষ করার পরে আমরা হুবহু বক্তৃতা আবার শুনতে পারি, সাথে সাথেও পারি, পরেও পারি, 1 মাস পরে 1 বছর পরে। অনেক বক্তার বক্তৃতা আমাদেরকে শুনে 10 বছর পরে। আল্লাহ পাক মানুষকে এতটুকু জ্ঞান দান করেছেন, একজন বক্তার বক্তৃতা, একজন সারিতা আবার কেরাত, একজন কবির কবিতা, এটা সংরক্ষণ করে রাখতে পারে। আল্লাহ পাক তো কাদের মুতলক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক। আল্লাহ পাকের কুদরতে কিয়ামতের ময়দানে এমন কম্পিউটার, এমন যন্ত্র আবিষ্কার করে দিবে যেটাতে বান্দার সমস্ত বড় ছোট আমল কর্ম বাণী সব ওজন করা হবে। ওজন করা আল্লাহর কুদরতের সামনে অসম্ভব কিছু না। ইমাম বুখারীর মাকসাদ মুতাযিলা দলকে রদ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবিত করা। এজন্য বলেছেন ওয়ান্না আমালা বুনিয়াদ ওয়া কওলাহুম রুজান, মিজান কায়েম হবে, ওজন করা হবে, হার আমল ওজন করা হবে। আম্বিয়া কেরাম নবীদের আমল ওজন করা হবে না। আমাদের আকীদা বিশ্বাস সমস্ত নবী রাসূল মাসুম, নিষ্পাপ। 2 নম্বর বুখারী শরীফে হাদিস আছে, উম্মতের 70,000 বেলা হিসাব জান্নাতে চলে যাবে। আপনারা বুখারী শরীফে হাদিস, তাদের আমল ওজন করা হবে না। 3 নম্বর, নাবালেগ ছেলে যদি নাবালেগ অবস্থায় মারা যায়, সে মুকাল্লাফ হয় না, তার আমল আর ওজন করা হবে না। 4 নম্বর, মজনুন পাগল অবস্থায় মারা গেলে তার আমল ওজন করা হবে না, সে মুকাল্লাফ না। 5 নম্বর, যে ব্যক্তি শকিয়া আজলি আবুদুল্লাহ চিরহাল জাহান্নামে থাকবে, আবু জেহেল আবু লাহাবের মতো, তাদের আমল আর ওজন করা হবে না। বাকি সমস্ত মানুষের আমল কিয়ামতের ময়দানে ওজন করা হবে, মিজান কায়েম হবে। এজন্য ওয়ান্না আমালা দুনিয়াত ওয়া কওলাহুম ইউজানু বলে ইমাম বুখারী, ওজন করা হবে। ওয়া ক্বালা মুজাহিদ ওয়াল কিসতাস ওয়াল আদল বির রুমিয়াতি, তরজমাতুল্লাহ কিসতাস শব্দ যেখান থেকে ওয়াদিনু বিল কিসতাসিল মুস্তাকিম, কিসতাসুন দুটাতুন। কিসতাসুন শব্দের তাকিদ করতে আছেন, তাফসীর করতে আছেন মুজাহিদের কওল দিয়ে। মুজাহিদ তাবেঈ, ইমাম আত-তাফসীর রাইয়াতুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। মুজাহিদ বলে কিসতাসুর মানা আদল ইনসাফ বীর রুমি ভাষা। মুজাহিদের বীর রুমিয়াত শব্দ বলার কারণে একটা প্রশ্ন জাগে। কোরআনে কারিমে আছে, ইন্না আনজালনাহু কুরআনান
আরবি জ্ঞান। কোরআন আল্লাহ পাক কোন ভাষা অবতীর্ণ করেছেন? আরবি ভাষা। মুজাহিদরা রুমিয়ে বলিল, বুঝে গেল খ্রিস্টানটা আরবি শব্দ না। কোন ভাষা এটা? রুমি ভাষা। ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়ান সাথে তারফ হয়ে যায়। অনেক উত্তরে একটা উত্তর দিই আমি এখন। কিছু শব্দ আছে, শব্দ গতিলে এখনো আছে, কয়েক ভাষায় ব্যবহার হয়। যেমন আদালত শব্দ, উর্দু ভাষায় আদালত ব্যবহার হয়, ফার্সি ভাষায় আদালত শব্দ ব্যবহার হয়, আরবি ভাষায় ব্যবহার হয়, বাংলা ভাষায় ব্যবহার হয়। আদালতের সিদ্ধান্ত মোতাবেক আমল করা হবে, বলে না? একটা শব্দ কয়েক ভাষায় ব্যবহার হয়। কিস্তাস এটা আরবি শব্দ, রোমের ভাষায় ব্যবহার হয়। এটাকে বলা হয় তাওয়াফুকুল লুগাতাইন। এক ভাষা আরেক ভাষার মুওয়াফাকে গেল, এক দেশের ভাষা আরেক দেশের ভাষার সাথে কে গেল মুওয়াফাক, তাওয়াফুকুল লুগাতাইন। ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান বিপক্ষে পরিপন্থী কার হইল না। তারপরে ওই অকল আল কিস্তু মাসদারুল মুকসাত ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন তফসীর লিখতে আছেন। কিস্তুন মুকসাতুনের মাসদার, মুকসাত বামানা আদেল। এখন প্রশ্ন জাগে, যারা মিজান মুসাফ করেছেন, মুকসাতুন মুকরেমুল হুজুর ইসমাফা আলী শিখে বাবাই বাল থেকে। মুকরেমুনের মাসদার তো হয় একরামুন, মুসলিমনের মাসদার ইসলামুন। তো মুকসাতুনের মাসদার কি হবে? একসাতুন। ইমাম বুখারী বলে কিস্তুন মুকসাতুনের মাসদার। এত বড় মানুষ একবারে কায়দার খেলা বাইরে করতে আছে। আসলে বাবা, বড় লোকের কথা খুব সংক্ষেপ হয়, বড় মানুষের কথা বোঝা কঠিন, খুব সংক্ষেপ করে কথা বলে। আমাদের হারাদারি হযরত আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি কেউ বলতেন, হুজুর আপনাকে তো আমাদের মাদ্রাসার মাহফিলের দাওয়াত করা হয়েছে, হুজুর দয়া করে যাইবেন নি? হুজুরে বলতে আচ্ছা দেখা যাব না, যাইবও বলতেন না পরিষ্কার, আবার নাও বলতেন না। আচ্ছা দেখা যাব না, আপনি কি বুঝবেন? মনে হুজুর আসবেন, আসবো তো বলো নাই, আপনার তো নাও তো করে নাই। বড় লোকের কথা একটু মবাহাম অপরিষ্কার হয়। এখানে যদি একটা শব্দ মাদুম মানে আল কিস্ত মাসদারু মাসদারিল মুকসাতে, তো মুকসাতুনের মাসদারের মাসদার, মুকসাতুনের মাসদার একসাতুন, একসাতুনের মাসদার কিস্তুন ওহুয়াল আদি। ওয়াম্মাল কাসিতু ওহুয়াল জায়ের, ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। এটা তফসীর করে মুকসাদ সোলাসি মুজিদ के अदल और माना, कासद सोलासी मुजर्रद जुल्म और माना, जायर जालिम। मुजर्रद हो जाए अदल इंसाफ और माना, मुजीद पे मुजर्रद गले जुल्म और माना तो व्यवहार। वही قال حدثنا احمد بن اشقاق, اشقاق दोनों था। तो ये हदीस हजरत इमाम बुखारी रहमतुल्लाह अलैह बुखारी शरीफে তিন জায়গায় जिक्र করেছেন। প্রথম কিতাবুদ দাওয়াতের মধ্যে জিকির করেছেন জুহাইর ইবনে হারব থেকে, হাদাথানা জুহাইর ইবনে হারব। তারপরে কিতাবুল আইমান ওয়ান নুজুর জিকির করেছেন কুতাইবা ইবনে সাঈদ থেকে, হাদাথানা কুতাইবা ইবনে সাঈদ। আখেরি বাবে জিকির করেছেন আহমদ ইবনে আশকাব থেকে। ইমাম বুখারী 217 হিজরিতে আহমদ ইবনে আশকাবের সাথে মিসরের মধ্যে সাক্ষাৎ হয়েছে। পরে উস্তাদ জীবনে আর বাঁচে জীবন আর সাক্ষাৎ করার সুযোগ হয়ে যায়। তো তিন জায়গায় তিন উস্তাদ থেকে হাদিস জিকির করেছেন। এই জন্য বুখারী শরীফে হাদিস তকরারাতে বলা যাবে না, তকরার নেই, ডবল নেই। বুখারী শরীফের কিতাবুল মানাসিকের মধ্যে ইমাম বুখারী একটি বাব কায়েম করেছেন, বাবুত তা'জিল ইলাল মাওকিফ। ওই বাবের নিচে ইমাম বুখারী লেখে, এই বাবে উপরের হাদিস এই বাবের সাথে পুরোপুরি মুনাফাবত রাখে, কিন্তু উপরের হাদিস আমি এই বাবে আর জিকির করব না। কেন? লাকিন্নী উরিদু আন উদখিলা ফীহি গায়রা মুআদিনা গায়রা মুকাররারি। আমার ইরাদা বুখারী শরীফে কোন হাদিস তাকরার না করা, ডবল ডবল বয়ান না করা।
আবার যদি জিকির করে ওরা হাতে তকরারে দিবে। আমাদের মনে মনে প্রশ্ন থেকে ইন্নামাল আমাল ও বিনিয়াত 7 জায়গায় আছে। কিতাবুল ইবনুল রাব্বা হাদিসে হেরাকলর ওয়াকিয়া 2 জায়গায় আছে। হযরত বুরাইরা রাদিয়াল্লাহু আনহুর ওয়াকিয়া 2 জায়গার বেশি আছে। তকরার তো দেখতে আছে, কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখিলে বাস্তবে কোনো তকরার নেই। ইন্নামাল আমাল ও বিনিয়াত 7 জায়গায় আছে। প্রত্যেক জায়গার সনদ দেখিবেন বেশ কম, ভিন্ন ভিন্ন সনদ। হাদিসে হেরাকলর সনদ বেশম, শব্দ লব্ধ মতন বেশম। বুরাইরার ওয়াকিয়ার সনদ বেশম, মতন শব্দ বেশম। একবারে আইনে তকরার, হুবহু তকরার সনদার মতন এক হাদিসও বুখারী শরীফে নাই। এক হাদিসও 3 জায়গায় আছে, 3 উস্তাদ থেকে সনদ বেশ সমাজ তকরার বলা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে কেউ প্রশ্ন করতে পারে, ওগুলো আমালের তো অনেক হাদিস আছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কেন নির্বাচিত করে, অন্য হাদিস জিকির করতে পারতেন না? তার উত্তর হবে, কোন কোন সময় একগুলি 2 শিকার, একগুলি যে অস্বীকার করা হয় 2 শিকার। এই জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একগুলি দিয়ে 2 শিকার করেছেন। এই হাদিস দিয়ে ওজনে আমাল যেমন সাহাবত, বন্দার আমলকে ওজন করা হবে। সাথে সাথে হাদিস আল্লাহর জিকিরওয়ালা হাদিস, জিকিরের উপর মুশতামিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর জিকির না এটা? জিকিরওয়ালা হাদিস দিয়ে ইমাম বুখারী শরীফ শেষ করেছেন। আমাদেরকে ইঙ্গিত দিলেন, তালিম দিলেন, আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন। এই দুনিয়া অস্থায়ী, এই দুনিয়া আমাদের আসল বাড়ি না। আসল বাড়ি কবর। কবরে যাইতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কোন সময় মওত আসে জানি না। সব সময় আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন। হাদিস আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ ইমাম বুখারী আমাদেরকে তালিম দিলেন, আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন। যখন মওত আসবে জিকির করে করে, জিকির করা অবস্থায় যেমন আল্লাহর দরবারে দেখতে পারি। এই জন্য জিকিরওয়ালা হাদিস দিয়ে শেষ করেছেন। বুখারী শরীফে কথা বলিলে শেষ করা যায় না। আরেকটা কথা বলি, তারপর সনদ বয়ান করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর ছিলেন মুহাজির। মক্কা মুকাররমা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন মুহাজির। শেষ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা মুহাজির, ইয়েমেনের কবিলে দৌস থেকে 7 হিজরিতে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন মুহাজির। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুহাজির সাহাবাতে বুখারী শরীফে কিতাব শুরু করেছেন মুহাজির সাহাবার হাদিস দিয়া, এবং মুহাজির সাহাবার হাদিস দিয়ে শেষ করেছেন। মাঝখানে তো আনসারী সাহাবার হাদিস আছে অনেক, কিন্তু প্রথম হাদিস ও মুহাজির সাহাবার হাদিস, শেষ হাদিস ও মুহাজির সাহাবার হাদিস। সেখানে আমাদেরকে তালিম দিয়ে বলছে, এই দুনিয়া আমাদের আসল বাড়ি না। আসল বাড়ি এক কবর। এই দুনিয়াতে থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আসল বাড়ির দিকে হিজরত করে যাইতে হবে। সব সময় আসল বাড়ির দিকে হিজরতের জন্য প্রস্তুত থাকেন, প্রস্তুতি গ্রহণ করেন। এটা অস্থায়ী বাড়ি। ऐसा कहने कसरे कोहन दुनिया का देवाना न बन, उकबा का कुछ कर ले जतन, तोड़े गए दुनिया वतन। আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমার গাড়ি বাড়ি দালান বিল্ডিং, ছেলে সন্তান নাতি হতে সুখে শান্তি আছো,
এই দুনিয়ার সাথে এত সম্পর্ক কায়েম করিও না। উকবা কা কুছ করলে যতন তোড়ে গে দুনিয়া বতন। আখিরাতের সাথে সম্পর্ক কায়েম করো, একদিন সময় আসবে এই দুনিয়ার জগতে থাকতে পারবে না। যে দার ভানি কলকাতা पूजाए के एक दिन यह खजा, इस पर न हो तो तुझे तो ना है चंद्र रोजा ये चमन। এই দুনিয়ায় জগৎ ফানি অস্থায়ী জগৎ। দুনিয়ার কোনো জিনিসের উপর ভরসা করিও না। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ এবং ক্ষমতা কোনো জিনিসের উপর ভরসা করিও না, সব অস্থায়ী। যে তার পানি কলকাতা পূজায় কে একদিন ইয়া খাজা, इस पर न हो तो फिर कोना है चंद्र रांझे चमन। এই দুনিয়ার শান্তি অল্প কয়েকদিনের রাস্তায় শান্তি। আসল বাড়ি খবরের দিকে হিজরত করিয়ে যেতে হবে। সবসময় কোন সময় হিজরতের অর্ডার হয় জানি না, মতের অর্ডার কোন সময় জানি না। সবসময় হিজরতের জন্য প্রস্তুত থাকি, আমরা প্রস্তুত থাকি। ইমাম বুখারী এদিকে ইশারা করার জন্য হিকমত মুহাজির সাহাবার হাদিস যে বুখারী শরীফ শুরু করেছেন শেষ করেছেন। মুসলিম শরীফের মুকদ্দমায় করেছেন আপনারা তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ قال الاسناد من الدين لولا الاسناد لقال من شاء ما شاء। সনদ না হলে যার যেমন ইচ্ছা তেমন হাদিস বয়ান করিত। সনদ ব্যতীত হাদিস গ্রহণযোগ্য না। হাদিসের ভিত্তি সনদের উপর। সনদ সহি থাকলে হাদিস, সনদ না থাকলে এটা জাল হাদিস, মওযু হাদিস। সমাজে অনেক মওযু হাদিস আছে। খলিফা মাহাদির যুগে আব্দুল করিম ইবনে আবুল আওজা নামক এক ব্যক্তি হাদিস জাল করিতেন। এক একজনের এক এক পেশা থাকে না, কেউ ডিলারি বেচা, কেউ কম্পিউটার চালায়, কেউ গাড়ি চালায়, এক একজনের কেউ ড্রাইভার, এক এক পেশা। তার পেশা ছিল নিজে হাদিস একটা বানাই বলতেন, সমাজে প্রচার করতেন। কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা কথা। আমাদের দেশে বলে না 10 দিন সোরের একদিন গৃহস্থে। একদিন তারা করে গেল হাদিস জাল করে। মুসলমান শাসন আমলে হাদিস জাল করা জঘন্য মারাত্মক অপরাধ ছিল। এই অপরাধে তারা কারাগারে আবদ্ধ করা হয়েছে। আদালতে সিদ্ধান্ত ফয়সালা দিল তারে মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়ার আগে স্বীকার করিতে আমি 14,000 হাদিস বানাইয়া সমাজে প্রচার করেছি। এগুলো আরো অনেক আগে ঘটনা। হাজার হাজার মওযু হাদিস, জাল হাদিস আছে সমাজে। অনেক সময় দেখা যায় বর্তমান বক্তারা এই মওযু হাদিস দেওয়া আরম্ভ করে। বুঝছো, তা কি করে না। আপনাদের এরম মতো যদি করে তারে সম্মান করিবেন, ইজ্জতের সহিত। হযরত আপনি যে হাদিসটা এখন ওয়াজে বলিলেন, হাদিসের খনকি দেওয়া না, হাদিসের খনকি দেওয়া আছে এবং তার সনদটা একটু বাইর করতে পারবেন না। এই সমস্ত মওযু ভিত্তিহীন হাদিসের কিয়ামত পর্যন্ত কোনো সনদ দেখাতে পারবে না। এগুলো জাল হাদিস, মওযু হাদিস। এগুলোর লাই তো কিছু উলুম হাদিসটা যে করিয়ে আলম হাসল করতে হয়। ঘন্টা মওযু হাদিস, ঘন্টা সহি হাদিস, এগুলো একটা ভিন্ন রকম। সনদে যত ওয়াসাতা কম হয় তত সনদ আলী হয়। যেমন বুখারী শরীফে 5টি সোলাসিয়াত আছে না, সোলাসিয়াত অর্থ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি